দর্শক, আপনাদেরকে জানাই ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল সেন আজকে হাজির হয়েছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণ নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো আইসিটি বোর্ড বইয়ের 21 নং সমস্যাটির সমাধান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে আমি আগেই 21 নং সমস্যাটি লিখে রেখেছি। এখানে কি দেওয়া আছে? 21 নং সমস্যাতে দেওয়া আছে x ইকুয়ালস টু a v নট ইন্টু a নট প্লাস b। এটাকে সলভ করার জন্য আমাদের প্রথমে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা কী জানি, যদি নটের ভিতরে কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে সেটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারি, a নট প্লাস v নট। আচ্ছা, তাহলে এখানে লিখে ফেলি আমরা a নট প্লাস v নট ইন্টু a নট প্লাস v। আচ্ছা, এখন আমরা কি করব? খুব সহজ, গুণের নিয়ম অনুযায়ী এই দুটি রাশিকে পরস্পরকে গুণ করব। প্রথমে a নট দ্বারা a নট এবং বিকে, তারপরে b নট দ্বারা a নট প্লাস বিকে। আচ্ছা, তো গুণ করি a নট ইন্টু a নট প্লাস a নট ইন্টু v। আচ্ছা, প্লাস আমরা লিখতে পারি এই b দ্বারা গুণ করলে এখন পাই a নট ইন্টু v নট প্লাস v ইন্টু v নট। এখন বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে আমরা জানি যে a ইন্টু a সমান এই হবে, তাহলে a নট ইন্টু a নট সমান কী হবে? a নট হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখানে a নট প্লাস a নট ইন্টু b, একসাথে লিখে ফেললাম a নট ইন্টু v নট প্লাস, আবার বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে আমরা কি জানি যে a ইন্টু a নট সমান 0, তাহলে b ইন্টু b নট সমান কী হবে? 0ই হবে। b ইন্টু b নট সমান কী হবে? 0 হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা 0 লিখে ফেলবো। এখন যা আছে একই অবস্থায় থাকবে। এখন আমরা ইচ্ছা করলে এই তিনটি রাশি থেকে a নটকে কমন নিতে পারি, কারণ a নট তিনটি রাশির মধ্যেই বিদ্যমান আছে। তো আমরা a নটকে কমন নিয়ে নিলাম। কি থাকে এখানে? যদি কমন নিয়ে নিই 1 প্লাস এখান থেকে a নট চলে গেছে, তাহলে থাকবে b প্লাস এখান থেকে a নট চলে গেছে, থাকবে v নট। আমরা বুলিয়ান আলজেব্রার যুগের নিয়ম অনুসারে কী জানি যে a প্লাস a নট ইকুয়ালস টু 1, তাহলে এখানে b প্লাস b নট ইকুয়ালস টু কী হবে? b প্লাস b নট ইকুয়ালস টু 1ই হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি a নট ইন্টু 1 প্লাস 1। আচ্ছা, তাহলে কী লিখতে পারি? a নট ইন্টু 1 আর 1 যোগ করলে 1ই হয়। তাহলে 1 দ্বারা যদি a নটকে গুণ করি তাহলে কী পাচ্ছি? a নটই পাচ্ছি। এটি হলো আমাদের নির্ণয় লজিক্যাল ফাংশনের সরলীকৃত মান। এটাই আনসার। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে। আল্লাহ হাফেজ।